শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয়? শ্রাবণ মাস শেষ হয়ে গেলে এই সবুজ চুড়িগুলো নিয়ে আমরা কি করব, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা প্লিজ আমার পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার বড়দের প্রণাম এবং ছোটদেরকে অসংখ্য ভালোবাসা। আমার কাছের মানুষ এবং আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই বর্ষাকাল, আর বর্ষাকালে সবুজে সবুজে ভরে উঠেছে আমাদের প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্য অন্য সময় দেখা যায় না গো। কি যে অপূর্ব সৌন্দর্য দেখলে মন ভরে যায়। আর এই শ্রাবণ মাস মানে আমার বাবা ভোলেনাথের জন্ম মাস। বাবা ভোলেনাথের পুজো অর্চনা, মন্দিরে গিয়ে সবাই জল ঢালা, এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। শ্রাবণ মাস হলো খুবই পাবন মাস। বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার সাথে সাথে এই সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি, সবুজ সব কিছু পরার নিয়ম রয়েছে। কিন্তু তোমরা সবাই জানো কি এই শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে? এই সবুজ চুড়ি বিবাহিত মেয়েরা এবং কুমারী মেয়েরা সবাই পরে থাকে। শ্রাবণ মাসে চারিদিকে সবুজের সমারোহ এবং আমার বাবা ভোলেনাথের সবুজ রং প্রিয় রং। যেমন শ্রাবণ মাসে আমার বাবা ভোলেনাথের প্রিয় মাস, তেমন বাবা ভোলেনাথের জন্ম মাসও। আর আমার বাবার ভোলেনাথ সবুজ রং খুবই খুবই পছন্দ করে। এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে যদি কেউ বাবা ভোলেনাথের মাথায় জল ঢালে, বাবা সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং বিশেষ পুণ্য ফল প্রদান করেন। তাই হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসে অনেক গুরুত্ব মাহাত্ম রয়েছে। শ্রাবণ মাস মানেই আমার বাবা ভোলেনাথের পুজো অর্চনা এবং বাবার মাথায় জল ঢালার জন্য আমার মা, কাকিমারা এবং আমার দাদা ভাই, দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনেরা সবাই বেরিয়ে পড়েছেন। এই দেখো সারি সারি করে যাচ্ছে। রাত্রির বেলা কি অপূর্ব দৃশ্য দেখো। সবাই জল আনার জন্য হেঁটে হেঁটে শেওড়াফুলির ঘাট পর্যন্ত যাচ্ছে। শেওড়াফুলির ঘাট থেকে জল তুলে নিয়ে এসে আমার বাবা ভোলে মহেশ্বরীর মাথায় জল ঢালবে। তাই শেওড়াফুলির ঘাট থেকে জল তুলে তারকেশ্বরে এসে আমার বাবা ভোলের মাথায় জল ঢেলে সবাই পুজো অর্চনা সম্পূর্ণ করবে। বাবা ভোলেনাথ সবার মনের আশা পূরণ করুক। এই দেখো অপূর্ব দৃশ্য, চারিদিকে সবুজে সবুজে ভরে উঠেছে। তার মধ্যে আমার দাদা ভাইরা, দিদি ভাইরাও সবাই পায়ে হেঁটে যাচ্ছে। দেখো সবাই ভক্তি ভরে সবাই এক মনে পায়ে হেঁটে চলেছে। অনেক দূর রাস্তা গো। আমরা অল্প একটু হাঁটলে আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু এই যে দেখো ভক্তি বলে একটা জিনিস রয়েছে, সেই ভক্তি ভরে সবাই কিরকম পায়ে হেঁটে চলে যাচ্ছে দেখো এক মনে। এই দেখো সবাই বাঁক কাঁধে নিয়ে জল আনতে চলে যাচ্ছে, লাইন লাইন করে, সারি সারি করে। কি সুন্দর দৃশ্য। বাবা ভোলেনাথ তুমি সবার মনের ইচ্ছা পূরণ করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় বাবা ভোলেনাথ। এই সবুজ চুড়ি, সবুজ শাড়ি, এগুলো অনেক জায়গায় গুরুত্ব মাহাত্ম রয়েছে। কারণ এই সবুজ কালার, সবুজ চুড়ি অনেক জায়গায় সোহাগনদের অলংকার। যেমন দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে এই মেয়েদের কাছে এই সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি, সবুজ স্যুট, যেরকম চুড়িদার, যেরকম এই সবুজ কালারটাই ওদের কাছে অনেক গুরুত্ব মাহাত্ম রয়েছে এবং ওদের সোহাগনের চিহ্ন। যেমন আমরা বাঙালির যেমন শাঁখা,
পলা, নোয়া, সিঁদুর এর খুবই মাহাত্ম্য রয়েছে। আমাদের সোহাগন চিহ্ন এটা। তেমন উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে মেয়েদের কাছে এই সবুজ চুড়ি, সবুজ শাড়ি আর মঙ্গলসূত্র এগুলো ওদের সোহাগন চিহ্ন। তাই শ্রাবণ মাস আসলেই ওরা স্বামীর ভালোর জন্য এবং সন্তান এবং সংসারের সুখ শান্তির জন্য শ্রাবণ মাসে চুড়ি এবং সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ টিপ সব কিছু পরে থাকেন। এবং এই সবুজ চুড়ি, সবুজ শাড়ি আর উপরে বাবার মাথায় জল ঢাললে বাবা অত্যন্ত খুশি হন। কিন্তু এই সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি এগুলো ওদের সোহাগনের অলংকার বা সোহাগনের চিহ্ন। ওখানে স্বাদের অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় পুজো পাঠ যে কোনো অনুষ্ঠান হলো না কেন, ধর্মীয় অনুসারে ওরা সবুজ শাড়ি, সবুজ জিনিসগুলো পরে থাকেন। সবুজ হলো সুখ শান্তি প্রতীক এবং সবুজ রং হলো মনকে শান্ত এবং শীতল রাখে। তাই ওরা সবাই সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি পরেন শ্রাবণ মাস হলে। কিন্তু তোমরা ভাবছো আমি তো বাঙালি, আমি কেন সবুজ পরেছি বা সবুজ পরছি? আমাদের তো এটা কোনো নিয়ম নেই, কোনো হ্যাঁ গো, আমাদের কোনো নিয়ম নেই যে আমাদেরকে পরতে হবে। কিন্তু আমার ভালো লেগেছে তাই আমি পরছি গো। আমার সবুজ কালারটা খুবই ভালো লাগে, আর তাই আমি সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের চুড়িদার পরেছি, সবুজ রঙের টিক পরছি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তাই আমি পরছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গো। আর হ্যাঁ, এই সবুজ চুড়িগুলো শ্রাবণ মাস হয়ে গেলে তোমরা চাইলে পরে থাকতে পারো, আর যদিও না চাইলে না পরো তাহলে সুন্দর করে গুছিয়ে তোমরা আলমারির মধ্যে রেখে দিও, বা তোমাদের যেখানে রাখার জায়গা রয়েছে ওখানে রেখে দিও। আবার শ্রাবণ মাস হলে পরো, বা কোনো পুজো পাঠ হলে পরো, তাতে কোনো ক্ষতি নেই গো। কিন্তু আমাদের বাঙালির কোনো নিয়ম নেই যে শ্রাবণ মাস হলে সবুজ চুড়ি পরতেই হবে, সেরকম কোনো নিয়ম নেই। আর দেখো আজকে আমি তিলক করে নিচ্ছি, কেমন হয়েছে বলবি গো প্লিজ। আর এত সুন্দর করে সেজেছি, তিলক না পরলে হয়? সুন্দরী হয়ে কী লাভ যদি না আমরা তিলক ধারণ করি? তাই তিলক করে নিচ্ছি, কেমন হয়েছে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার অনেক ভুল রয়েছে, সেই ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ তোমরা সবাই আমার পুরো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় বাবা ভোলেনাথ। তুমি সবাইকে ভালো রাখো বাবা ভোলেনাথ, তুমি সবার মনের আশা পূরণ করো গো, সবাইকে সুস্থ রাখো। জয় বাবা ভোলেনাথ। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।